তোমার ঈদের গিফট এটা বুঝছো? আজকে কি কিনবা শপিং এ গিয়ে? দেখো আব্বুর জন্য আর কোনটা কোনটা নেওয়া যায়। আর এখান থেকে জিন্সের একটা নাও। এই সাদাটা পছন্দ হয়েছে? আম্মু এটা তোমার ফেভারিট কালার। আম্মুর নাকি এই ব্যাগটা পছন্দ হয়েছে। এগুলোতে চলছে ডিসকাউন্ট। আমি আসছি আম্মুর জন্য একটা সারপ্রাইজ গিফট কিনতে। এখানে অনেক রকমের শ্যামাই আছে, পুরা গাড়ি ভরে গেছে শপিং দিয়ে। তুমি কাজ করো আর দেখো এই ব্যাগটা দাঁড়ায় আছে। আমরা দুজন একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি। আমি আজকে আম্মুর থেকে রান্না শিখবো। কি নিয়ে আসছো সেটাতে? হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগে আমি আমার আব্বু আম্মুকে ঈদের শপিং করে দিব। তারা এতদিন এত পরিমাণে ব্যস্ত ছিল যে আমাকে সময় দিতেই পারছিল না। অবশেষে 28 রোজায় এসে তাদেরকে পেলাম। সো তাদেরকে আজকে আমি ঈদের শপিং করে দিব, তার পাশাপাশি বাসার জন্য ঈদের বাজারটাও কমপ্লিট করে ফেলবো। কেমন লাগতেছে তোমার? দেখতে দেখতে আজকে 28 নাম্বার রোজা চলে আসলো। আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আর 2 দিন পরে ঈদ। আর তার পাশাপাশি অনেক বেশি খারাপও লাগতেছে, কারণ রোজা শেষ হয়ে যাচ্ছে। আবার আমার খুশিও লাগতেছে, কারণ আজকে আমরা ঈদের জন্য গ্রোসারি শপিং করব, আর তার পাশাপাশি আব্বু আম্মুর জন্য শপিংও করব। কিরে, আজকে তুই এত খুশি কেন? আজকে তুমি নানা নানুর পাশাপাশি আমাকেও শপিং করে দিবা, এর জন্য আমি অনেক খুশি। মানে কি, তোকে অলরেডি আমি 2 দিন শপিং করে দিছি। মামা তুমি আমাকে আর একদিন করে দিবা না? আমি ছোট মরিস, তুমি আমার সাথে এরকম করবা? এত শপিং দিয়ে করবি কি? ঈদ তো একটাই। করে দিবা না? ইস, নাটক দেখো না ভাই, কি নাটক। কি বোন, তোমার কি হয় নাই? আর আমার হয়ে গেছে, আমি এখনই আসতাম, তুমি দীপ করে চলে আসছো। তাড়াতাড়ি চলো তো যাই, তুমি সব সময় লেট করো। ভাই তুমি লেট করতেছো। কই আমি লেট করছি গাইস? দেখেন আপনারা আমাকে কখন দেখছেন না আমি একদম রেডি। চলো চলো এখন চলো। গাইস, জয় এখানে মোবাইলে লিস্ট করতেছে আজকে কি কি বাজার করবে। কি জয়, লিস্ট কমপ্লিট? হ্যাঁ আমার লিস্ট অলমোস্ট কমপ্লিট, দেখবা? হ্যাঁ দেখবো। দেখো আল্লাহ, লিস্টে গুলো কি লিখছে? জুতা, ড্রেস, ক্যাপ, পাঞ্জাবি, টি শার্ট, লোফার। কি বুঝলাম না তো। শপিং লিস্ট কি শপিং লিস্ট? তোমার শপিংটা আগেই কমপ্লিট। কবে ভাই কি বলে এগুলা? কবে করছি শপিং? এই মিথ্যা কথা বলে কিন্তু বিয়ে হবে না। শপিং করছি, এটা তো আমার ডেইলি শপিং ও তাই। এর জন্য গাইস, আব্বু আম্মু চলে আসছে, তারা রেডি হচ্ছে। তারা রেডি হলেই দেন আমরা সবাই মিলে রওনা দিব শপিং এর উদ্দেশ্যে। আমি তো গাইস অনেক অনেক বেশি এক্সাইটেড, কারণ আব্বু আম্মুর জন্য গাইস প্রতিদিন ওয়েট করতাম তারা কখন আসবে, কখন শপিং নিয়ে যাব। বেচারারা এত পরিমাণে ব্যস্ত যে আমাকে সময় দিতেই পারছিল না। সো ফাইনালি আজকে তারা ফ্রি হইলো। ফাইনালি গাইস, আব্বু আম্মু চলে আসলো। তাদের জন্য অপেক্ষা করতে করতে আমার 12টা বেজে গেছে। আজকে কয় রোজা বলো তো? আজকে 28 রোজা। এতদিন কি করছো তোমরা? কাজে ব্যস্ত ছিল। কাজে ব্যস্ত ছিল। ছোটবেলাও ওয়েট করতে হইতো আব্বু কখন শপিং এ নিয়ে যাবে। আব্বুকে ফোন দিতে দিতে পাগল বানাই ফেলতাম যে আসো শপিং এ নিয়ে যাও। আর এখনো গাইজ আমার ওয়েট করতে হয় কখন তাদের শপিং করে দিব। অলরেডি গাইজ আমরা অনেক লেট হয়ে গিয়েছে, আর লেট করবো না, আমরা তাড়াতাড়ি রওনা দিব শপিং এর উদ্দেশ্যে। চলো আজকে কি কিনবা শপিং এ গিয়ে? দেখি কি পছন্দ হয়। আব্বু কি কিনবা? আমি কিছু নিব না। বলে কিছু দিব না। কেন নিবা না? না। কেন নিবা না বলো? আছে বাস। কি আছে? থাকলেও নিতে হবে, বুঝছো? চলো এখন সবাই কিনে শপিং এ যাবো। ওকে আম্মু? হ্যাঁ চলো। গাইস চলো শপিং এ যাই, অলরেডি আমরা অনেক লেট। হ্যাঁ না আমি যাব। কেন তুমি যাবে না কেন? আমার বাবার মতন আমার মন চাচ্ছে না। আব্বু তো এমন সবসময় এমন ঢং করে একটু। আব্বু সবসময় ভালো আছে, কিন্তু খাইতে গেল না আমি খাবো না। আচ্ছা চলো আমরা শপিং করবো না, চলো। তাড়াতাড়ি চলো। আম্মু শপিং করতে কোথায় যাবা বলো? টিআরএসে যাবো। টিআরএচে যাবা? হ্যাঁ। বলো পৃথিবীর সেরা দোকান টিআরএচে যাবো। পৃথিবীর সেরা দোকান। চলো চলো আব্বু, চলো 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 রওনা দে, শপিং করি। চলো। চলো। ফাইনালি গাইস চলে আসলাম টিআরএইচে। এখন আব্বু আম্মুর শপিং স্টার্ট করব। তো বলো ফার্স্টে কে শপিং করবে, আম্মু নাকি আব্বু? আমার আব্বু। আব্বু আগে শপিং করবে। ওকে গাইস, ফার্স্টে আমরা আব্বুর শপিংটা কমপ্লিট করব। আব্বু চলো। গাইস এখানে ঋতু চুজ করে স্টার্ট করে দিয়েছে যে আব্বুর জন্য কোনটা নেবে। হ্যাঁ এটা নয়, এটা অনেক সুন্দর। অনেক সুন্দর, এটা নয়, এটা নয়। নেওয়া যায়। দেখো আব্বুর জন্য আর কোনটা কোনটা নেওয়া যায়। এইটাও সুন্দর। ওয়াও এটা সুন্দর। আব্বু দেখো তোমার পছন্দ হয়েছে? এখন ওইটা আব্বুর ওইটা পছন্দ হয়েছে। আব্বু এটা নিবে বলতেছে, একটাই নিবে। কেন একটা নিবা? তুমি অনেকগুলো নিবা আব্বু। সব নিয়ে নিবে আব্বু এখান থেকে। দাঁড়াও, বাবা আমি তো এখন পাঞ্জাবি পরি। আব্বু নাকি পাঞ্জাবি পরবে, দেখছো? দেখো এটাও কিন্তু সুন্দর। হ্যাঁ এটাও নাও, এটাও নাও। এই তিনটা হচ্ছে কনফার্ম করলাম। চলো বাকি কালেকশন গুলো দেখি। চলো। তো এখন আমরা আব্বুর জন্য প্যান্ট দেখতেছি। আব্বু কি কালারের প্যান্ট নিবা? কালো নাও। কালো? এই নাও কালো একটা নাও, আর এই সাদা একটা নাও, এই দুইটা নাও। আর এখান থেকে জিন্সের একটা নাও, এটাই কালার নাও। আব্বুর প্যান্টও কনফার্ম। গাইস আব্বুর জন্য পাঞ্জাবি দেখতেছি, দেখি আব্বুর কোনটা পছন্দ হয়। আব্বু দেখো এই সাদাটা পছন্দ হয়েছে। ওকে গাইস, আব্বুর পাঞ্জাবিও কনফার্ম। গাইস আব্বুর শপিং ডান। এখন আমরা আম্মুর শপিং স্টার্ট করব। আম্মু চলো, আমাদের শপে অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে। তুমি জাস্ট দেখো কোনটা তোমার পছন্দ হয়। আম্মুকে চুজ করার জন্য আমি হেল্প করে দিব। দেখো আম্মুর কোনটা পছন্দ হয়।
দেখো এটাও কিন্তু অনেক সুন্দর। আম্মু এটা তোমার ফেভারিট কালার, দেখো আম্মু। না, এটা থেকে গ্রিনটা ফেভারিট কালার, বাট আম্মুকে এবার গ্রিন পড়তে দিব না আমরা। এটা না আম্মু, এটা অনেক সুন্দর। চলো আরো দেখি। গাইজ আম্মু খুবই কনফিউজড কোনটা রেখে কোনটা নিবে, তাই না আম্মু? এটা নিবা? আম্মু এই পার্পল কালারটা নিচ্ছে, আম্মুকে এটাতে অনেক বেশি সুন্দর লাগবে। সো আম্মুর দুইটা জামা কনফার্ম। গাইজ আম্মুর নাকি এই ব্যাগটা পছন্দ হয়েছে, সো এই ব্যাগটা আম্মু নিচ্ছে। দেখি আম্মু ব্যাগটা, ওয়াও এই ব্যাগটা অনেক সুন্দর। তোমার তো ব্ল্যাক কালার ফেভারিট, তুমি এটা নিয়ে নাও আম্মু। গাইজ আব্বু ট্রায়াল দিয়ে চলে আসছে, দেখো আব্বুকে কত বেশি সুন্দর লাগতেছে। ওয়াও তোমার পছন্দ হয়েছে আব্বু? পছন্দ হয়েছে। অনেক সুন্দর লাগতেছে তোমাকে। গাইজ আম্মু চলে আসছে, দেখো আম্মুকে কত বেশি সুন্দর লাগতেছে। ওয়াও আম্মু আয়নাতে দেখো তোমাকে, এই দেখো সুন্দর লাগতেছে না? ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আম্মুকে। এইটাকে দেখি তো। আরে মামা তুমি এখনই দেখা দিতেছো কেন? আমি তো আমার ঈদের শপিং করতেছি। গাইজ আশাও চলে আসছে টিআরএচ ঈদের শপিং করতে। তোমরা যারা যারা ঈদের শপিং করবে তাড়াতাড়ি চলে আসো। দেখো আসার পরে গাউনটা কত বেশি সুন্দর। এটা কিন্তু আমাদের টিআরএচ এর ড্রেস। হ্যাঁ ভাবছি এটা নিয়ে নিব। এটা ছাড়ো, আমাদের কাছে হিউজ কালেকশন আছে, এখানে আসো। এইগুলো দেখো, এগুলোতে চলছে ডিসকাউন্ট। ও মাই গড, এটা এত বেশি সুন্দর। এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের টিআরএচ এ। সো মিস করতে না চাইলে ঈদের আগে চলে আসো আমাদের শোরুমে। আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 1 জোন সি শপ নাম্বার 12 এ। গাইস আম্মু চলে আসছে আম্মুর সেকেন্ড ড্রেস পরে। দেখতেই পাচ্ছ এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর। আম্মু টোটাল দুইটা ড্রেস নিছে, একটা ব্ল্যাক কালার একটা রেড কালার। এন্ড দুইটাই কিন্তু অনেক বেশি সুন্দর। আম্মু তুমি ঈদের দিন এই লাল কালারটাই কিন্তু পরবা। আচ্ছা ঠিক আছে। তোমাকে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ গাইস, আব্বু আম্মুর ঈদের শপিং কমপ্লিট। কি তোমাদের পছন্দ মতো সব পাইছো তো? পছন্দ হয়েছে। আম্মু পছন্দ মতো সব পাইছো? পছন্দ হয়েছে। ওকে আলহামদুলিল্লাহ গাইস, আব্বু আম্মুর ঈদ শপিং কমপ্লিট। গাইস আমি যখনই শোরুমে আসি পুরো শোরুম ভিড় হয়ে যায়, এর জন্য আমার সবসময় শোরুমটা ক্লোজ রেখে দেন শপিং করতে হয়। সো এখন আমি বাইরে যাচ্ছি, বাইরে ফ্যান্সরা ওয়েট করছে, সবার সাথে এখন ছবি তুলবো, তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিব। গাইজ অনেক কষ্ট করে জাস্ট দৌড়াই বেরিয়েছি সব থেকে, কারণ আজকে এত পরিমাণে মানুষ হয়ে গেছিলো ভাই রে ভাই। সো এখন আমি আসছি আম্মুর জন্য একটা সারপ্রাইজ গিফট কিনতে। কি গিফট কিনবো বলো তো? জানি না আমার গাইজ কেউ জানে না, জাস্ট আমি সাডেনলি প্ল্যান করছি যে আম্মুকে আজকে একটা সারপ্রাইজ দিব। আম্মুর চুরির অনেক শখ, তাই আমি ভাবছি যে এবার আমি আম্মুকে একটা চুরি গিফট করবো। হ্যাঁ চলো লেটস গো গাইজ। গাইস এখন হচ্ছে আমরা আম্মুর জন্য চুড়ি চুজ করতেছি কোনটা নিব। এখানে এতগুলা কালেকশন, কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা রেখে কোনটা নিব। সবগুলাই সুন্দর। চলো খুঁজি দেখি কোনটা সবচেয়ে বেশি সুন্দর। গাইস আম্মুর জন্য জিনিস কেনা ডান, এখন আমরা যাব ঈদের বাজার করতে। সো চলো তাড়াতাড়ি করে গিয়ে বাজারটা শুরু করি। গাইজ এখন আমরা চলে এসেছি আমাদের ঈদের জন্য বাজার করতে। সো এখন আমরা একটা একটা করে ফুল বাজারটা কমপ্লিট করবো। ওকে চলো স্টার্ট করে নিয়া। গাইজ ফার্স্টেই আমরা নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, আরেকটা নিচ্ছি জিরার গুঁড়া। এখানে আলু বোখারা নিয়ে নিচ্ছি, কখন এটা দিয়ে রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করব। আমরা নিয়ে নিচ্ছি 5 কেজি ওজনের পোলার চাল। নিয়ে নিচ্ছি আমাদের পছন্দের ডাল। গাইস এখন নিয়ে নিয়েছি তেল, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। নিয়ে নিচ্ছি একটা ঘি। গাইজ এখন আমরা নিব ঈদের সব থেকে স্পেশাল জিনিস সেমাই। চলো এখানে অনেক রকমের সেমাই আছে, সো আমরা দেখে দেখে একটা একটা করে নিব। ফার্স্টে নিয়ে নিলাম এইটা। এবার আমরা গাইজ অনেকগুলো সেমাই নিচ্ছি। দেখো এই সেমাইটা একটা নেই। নাও ফাইনালি গাইজ আমাদের ঈদের বাজার কমপ্লিট। কথা হলো গাইজ আজকে আমাদের ডিক্কিতে কোনো জায়গাই না, আজকে আমরা অনেক মানুষ আসছে শপিং এ। পুরা গাড়ি ভরে গেছে শপিং দিয়ে। হ্যাঁ ফাইনালি গাইস আমরা আম্মুর গিফট নিয়ে বাসায় চলে আসছি। আর ভাইরে ভাই গাইস গোল্ডের এত পরিমাণের দাম, আমাদের বাজেট ছিল এতটুকু, এটা কিনতে গিয়ে বাজেট শেষ হয়ে গিয়েছে এতটুকু। সো এখন আমরা এই গিফটটা সুন্দর করে র্যাপিং করব, র্যাপিং করে দেন আম্মুকে এনে সারপ্রাইজ দিব। সো আমি আর তুমি ল্যাপটপটা সুন্দর করে র্যাপিং করে ফেলবো। চলো চলো। শুনো জিনিসটা আমরা এমন ভাবে র্যাপিং করব আম্মু যাতে বুঝতে না পারে এটার মধ্যে চুরি আছে। আমার আম্মু মনে হয় না বুঝতে পারবে এটা। লেটস সি। ফাইনালি গাইস আমাদের গিফট র্যাপিং করা ডান। এখন আম্মুকে এনে আমরা সারপ্রাইজ দিব। সো ঋতু তুমি আম্মুকে নিয়ে এসে যাও। ওকে গাইস গিফটটা এখানে লুকায় রাখিস, আম্মু আসুক তারপর বের করব। আসো আম্মু বসো। তোমার আজকে শপিং করে কেমন লাগছে বলো? ভালো লাগছে তোমাকে আমি এতগুলো শপিং করে দিলাম, তো তুমি তো দিবা। শোনো তোমার জন্য একটা গিফট আনছি আজকে। কি কি বাবা? গেস করো তো কি হতে পারে। কি তো আমি নিয়ে এলাম মার্কেট কইরা। তোমার জন্য আমি আরেকটা গিফট আনছি, দাঁড়াও। এই যে তোমার গিফট, গেস করো এটার মধ্যে কি আছে। আমি অনেক কনফিউজ। আচ্ছা আনবক্সিং করো, চলো খুলো। এবার বলো কি হইতে পারে এটার মধ্যে।
তোর মধ্যে স্বর্ণের কিছু হইবে, স্বর্ণের কি হইতে পারে? হইতে পারে কানের, হইতে পারে বা আচ্ছা খুলো 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 খুলো, টান উপরের দিকে। চুড়ি। তোমার জন্য নিয়ে আসছি স্বর্ণের চুড়ি। অনেক খুশি হইলাম, আমি অনেক খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ। মা, স্বর্ণের এত দাম জানাই, ভাবছিলাম একটা বাইক কিনবো। তুমি তোমার চুরি কেনার পর আমার কাছে যা টাকা ছিল সব শেষ। কত টাকা লাগছে গেস করো তো। আমি ভাবতেছি আসলে কত টাকা লাগতে পারে, গেস করো কত টাকা লাগছে। 2 লাখ। 2 লাখ, 5 লাখ। 5 লাখ শুনে হাসি দিলা, বুঝলাম না 2 লাখের সময় হাসো নাই। 5 লাখ টাকা শেষ ভাই। আমি ভাবছিলাম যে হয়তো 2-3 লাখ টাকার মধ্যে ম্যানেজ হবে, বাট না ভাই, স্বর্ণের এত দাম। ভাগ্যটা ভালো ভাই, আমার বিয়ে হয়ে গেছে, এখন ঋতুর বিয়ে আছে। ঋতুর বিয়ে আমরা আরো 20 বছর পর দিব মা। স্বর্ণের যে দাম, 20 বছর পর আরো দাম বাড়বে। চল এখন আম্মুকে পড়াই দেই। আমি 40 বছরে যে বিয়ে করবো। আই হোপ গাইজ এটা আম্মুর হাতে হবে। আলহামদুলিল্লাহ, ফাইনালি গাইজ এটা আম্মুর হাতে হইছে। এই নাও আরেকটা পরো। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, পছন্দ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আম্মুর পছন্দ হয়েছে। হ্যাঁ। খুশি তুমি? হ্যাঁ। তোমার ঈদের গিফট এটা, বুঝছো? আচ্ছা এখন থেকে এটা হাতে থেকে আর খুলবা না, সবসময় পরে থাকবা। আচ্ছা ঠিক আছে। ওকে, এবার যাও তুমি গিয়ে ঘুমাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফাইনালি গাইজ আমি আমার ছোটবেলার স্বপ্ন আজকে পূরণ করতে পারলাম। আমার সেই ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি আম্মুকে একদিন স্বর্ণের চুড়ি গিফট করবো, অ্যান্ড ফাইনালি আজকে সেই দিনটা চলে এলো। অনেক বেশি খুশি লাগতেছে গাইজ। তো আপনারা যারা যারা দেখছেন, আপনাদের সবাইকে বলবো বাবা মা বেঁচে থাকতে থাকতে বাবা মার স্বপ্ন পূরণ করেন, বাবা মাকে বেশি বেশি ভালোবাসেন, বাবা মার সব ইচ্ছা পূরণ করে দেন, যাতে আপনার পরে এটা ফিল না হয় যে আমি আমার বাবা মাকে ঠিকমতো ভালোবাসতে পারি নাই, স্বপ্ন পূরণ করতে পারি নাই। সত্যি কথা বলতে গেলে গাইজ, আমার ফার্স্টে প্ল্যান ছিল আমি এই টাকা দিয়ে একটা বাইক কিনবো। পরে আমার মনে হলো যে না, বাইক আমি পরেও কিনতে পারবো, আগে আমি আমার আম্মুকে খুশি করি, কারণ বাবা মার দোয়া সব থেকে বেশি শক্তিশালী। সো যারা যারা দেখছেন, আপনাদের সবার জন্য দোয়া করি যাতে আপনারাও লাইফে অনেক শাইন করতে পারেন, আপনার বাবা মাকে যাতে আমার থেকে অনেক দামি গিফট উপহার দিতে পারেন। গাইজ আজকের এই ব্লগটি হতে যাচ্ছে আমাদের লাস্ট সেহরি অ্যান্ড লাস্ট ইফতার ব্লগ। দেখতে দেখতে গাইজ রমজান মাস যে কিভাবে চোখের পলকে কেটেই গেল বুঝতেই পারলাম না। ঋতু তুমি কি টের পাইছো? দেখো দেখতে দেখতে রমজান মাস পুরো শেষ হয়ে গেল। রমজান মাস শেষ হয়ে যাচ্ছে তা ভেবে অনেক খারাপ লাগতেছে, বাট একটা বিষয় অনেক ভালো লাগতেছে যে 30টা ব্লগ কমপ্লিট করতে পারছি আমরা। আলহামদুলিল্লাহ। জয়, তুই এই রমজান মাস মিস করবি না? হ্যাঁ, আমি মিস করবো তো। এই রোজার মাসে আমরা একসাথে কত বেশি এনজয় করছি, একসাথে খাইছি, ইফতার করছি, সেহরি করছি। আমি অনেক বেশি মিস করবো। হ্যাঁ, আসলে আমি এগুলো সব কিছুকে মিস করব। গাইজ দেখতে দেখতে যে কিভাবে রোজাটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, অনেক বেশি ভালো লাগতেছে। আর মাত্র একদিন পর ঈদ, আর ঈদ আসলে কিন্তু অনেক অনেক সালামি পাবো গাইজ। গাইজ ঈদ স্পেশাল আজকে আমরা গ্রোসারি শপিং করেছি। সো কি কি কিনেছি চলো তোমাদের দেখাই। আমরা নিয়েছি প্রিমিয়াম শ্যামাই, আমাদের ফেভারিট ডাল, ঘি, মরিচ, পোলার চাল, তারপর গুঁড়া মরিচ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, চিনি, আর দেখো কত কত শ্যামাই। ঈদের দিন কিন্তু ভালো মতো শ্যামাই রান্না করতে হবে। হ্যাঁ, তার পাশাপাশি কফিও খাবো, এই জন্য আমি একটা কফিও নিয়ে আসছি। বুঝলাম না, কফি তো ঈদের শপিং না, এটা কেন করছো? শোনো, এটা ঈদে কি, এটা রেডি শপিং, এটা রেডি লাগে। গাইজ এই বাজারগুলো সুন্দর করে গুছায় রাখবে কে বলেন তো? ঋতু। এই কাজ করো, যাও। আমি কেন? তুমি না তো কে গুছাবে? আমি তো সবসময় গুছাই, আজকে জয়কে দিয়ে গুছাও। জয় বাজার গুছা। না, কাম আছে মামা আমার। কি কাজ তোর? এই ঘরটা ঝাড়ু দিতে হবে। ভাই কি পরিমাণে কাম চো, তোর বিয়ে ক্যান্সেল, তোকে আমি বিয়ে দিব না। কি গুছাইতে হবে বলো আমাকে? সব গ্রোসারি আইটেম গুলো সুন্দর করে এটার মধ্যে স্টোর করো। মাত্র চল, আসো আসো। যাও যাও যাও, এই তুমিও যাও, ঋতু তুমিও যাও। ওই দেখো, ও পালাইতেছে, ওকে দিয়ে গুছাও। না তুমিও যাও, ওই দেখো, পিল তুমি কিন্তু কোনো চিটিং করবে না। যাও যাও বলছি, যাও। শুয়ে শুয়ে কেন অর্ডার দিতেছো মামা? সেটাই তো। আমি কি করে গেম খেলতেছি, চিটিং করব? যাও 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 যাও, তাড়াতাড়ি করে করো বোন, তুমি কাজ করো। আর দেখো এই বেয়াদবটা দাঁড়ায় আছে। আমি তো নিয়ে দাঁড়ায় আছি। হাই হাই। হবে বিয়ে ক্যান্সেল হবে। ওর বিয়ে ক্যান্সেল। তাড়াতাড়ি সব সুন্দর করে নাও, কাজে কর ঋতু। কি স্লো, অরস্ত স্লো কেন? তাড়াতাড়ি নাও। আসো আসো বাচ্চারা, কাজ করো, বেশি বেশি কাজ করা উচিত, বুঝছো? একশো ঋতু থেকে বেশি জিনিস নিছি আমি। হ্যাঁ হ্যাঁ, ওই যে বিয়ের কথা বলছি যে এই জন্যই নিতো, নাইলে নিতে না তো। আরে বিয়ে তো তুমি আমাকে এমনি দিবা অমনি দিবা, এটা তো আমি করতেছি খুশি করার জন্য। আমাদের কিন্তু আরেকটা এক্সট্রা সেমাই আছে বাসায়। হ্যাঁ, এখন সবগুলো সুন্দর করে স্টোর করো। এইখানে গাইজ অন্তরা আমাদের জন্য গরুর মাংস ভিজিয়েছে, আজকে গরুর মাংস রান্না করবে। কি আর করবো, তোমরা তো গরুর মাংস ছাড়া কিছু খেতেই চাও না। সবার পছন্দের গরুর মাংসই রান্না করতেছি আজকে। তুমি আর কষ্ট পেও না, আর একদিনের পর তোমাকে আর রান্না করতে হবে না। কেন, রান্না করবো, মাঝে মাঝে তোমাকে রান্না করে খাওয়াবো। ওকে, এখন আজকের মতো রান্না করো। ওকে। আরেকজন দেখেন কাজ করার ভয়ে টেবিলের নিচে ঢুকে বসে আছে। কি আমরা দুজন একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি।
তুই কি ইম্পর্টেন্ট কাজ করতেছস? আমরা দুজন মিলে একটা ম্যাচ দেখতেছি, ইম্পর্টেন্ট ম্যাচ। বের হ, কাজ করতে হবে, বের হ। ম্যাচটা দেখে নি প্লিজ। আই শিরো, বের হ, আসো, না, আসো, বের হ, না, বের হ, চিটার। বের হ, আই তুইও বের হ। ঋতু, তোমাকে না আমি সদাইগুলো গুছায় রাখতে বললাম, তুমি কি রাখছিলা? হ্যাঁ সব গোছাইছি দেখো। সত্যি তো? আমি কিন্তু দেখবো। আর দেখা লাগবে না। না না না, আমি দেখবো, আমি দেখবো। তুমি আমার বিশ্বাস করো না। বিশ্বাস করি, কিন্তু আমি তাও দেখতে চাই। দেখা দেখি তো। লাগবে না, আমি গোছাইছি তো। আল্লাহ, তুই কি করছিস ঋতু? তাই দিয়ে কি গোছাবো? এগুলো তো এমনিও বাই করি আমরা প্রত্যেকদিন। গাইস, প্রচুর কামচোর ঋতু, উল্টা পাল্টা ভাবে জাস্ট রাখছে, রাইখা দরজাটা এই যেভাবে লাগাই দিচ্ছে, শেষ। এটা কি কমপ্লিট? এটা আন করি নেই তো। কে করছে? ট্রাই করছে। তোমাকে দিছিলাম আমি দায়িত্ব। তো আমার সাথে গুছাইছে, ও একটা লোংরা, আমাকে লোংরা ভাবে রাখতে হবে। পচা মেয়ে। গাইস, আজকে আম্মু চলে আসছে, আম্মুর হাতের গরুর মাংস খাওয়াবে আমাদের আজকে, যেহেতু আজকে আমাদের লাস্ট সেরি ব্লগ, সো আমরা সবাই মিলে ডিমান্ড করছি যে আজকে আমরা আম্মুর হাতের গরুর মাংস খাবো। আম্মু, মজা করে গরুর মাংস রান্না করতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। ওকে গাইজ, অনেক তো আমি রান্না করি, আমার রান্নার স্টাইল আলাদা, so আমি আজকে আম্মুর থেকে রান্না শিখবো যে আম্মু কিভাবে গরুর মাংস রান্না করে। এইখানে ঋতু পেঁয়াজ রেডি করতেছে, ভেরি গুড বোন, বেশি বেশি কাজ করতে হবে। আমি তো প্রত্যেক দিনই বেশি বেশি কাজ করি। আজকে আমাদের শেষ কাজ, মিস করবি না অনেক সেরিকে? মিস করব, ভালো লাগতেছে। ভালো কেন লাগতেছে? ঈদ না। ও জিতে সালামি পাবে এর জন্য। গাইস, কষ্টের কথা কি বলবো, আমি ভাবছিলাম এবার আমি টিম রাকিব হোসেনকে অনেক টাকা সালামি দিব, কিন্তু আমি নতুন কোনো টাকাই পাই নাই গাইস। এই তুমি এটা কি বলতাছো? সত্যি জীবন এবার কোথাও নতুন টাকা নেই, তাই তোদের এবার আমি সালামিও দিতে পারবো না। তুমি পুরান টাকা দিবা, সমস্যা কি? না না গাইস, পুরান টাকা সালামিতে দিয়ে মজা নেই গাইস। না না, সালামি একটা টাকা দিলেই হয়েছে। না, সালামিতে অবশ্যই নতুন টাকা লাগবে। লাগবে না, নতুন টাকা লাগবে না, না পাইলে নেই। না পুরান টাকা জীবন, দিবো। মন খারাপ করিস না, 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 ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ না, না। কোরবানিতে দিব। কেন কুরবানি দিতে সালামি দিতে দিতে হয়, তারপর এই দিয়ে দাও। নতুন টাকা পাই না, কি করে দিব? শুনো, এইবার ঈদে কিন্তু কোনো সালামি পাচ্ছ না। দেখো এগুলো বললো না, দেখো আমি অলরেডি কিন্তু কান্না করতেছি, একটু পরে কিন্তু আরো কান্না করবো। নতুন টাকা কোথাও নাই। নতুন টাকা লাগবে না, আমাকে পুরান টাকা দিয়ে কি না, না, দিলেই আমি হবে। পুরান টাকা দিতে চাই শোনো, না। আমাকে ব্যাংকে দিয়ে দিলেও হবে, যেভাবে তুমি দিতে চাও আমি সেইভাবে নিতে পারবো, সমস্যা না, নেই। নতুন টাকা ছাড়া আসলে সালামির মজা আমার নেই। নতুন টাকা লাগবে না, আমি নিব না নতুন টাকা। ঋতু, তুমি কি বলো বোন, পুরান টাকা কি দেখো সালামিতে? এটা শুনে না আমার অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আমি তাকাইতে পারতাছি না। থাক বোন, মন খারাপ করো না, ইনশাআল্লাহ আমরা তোমাকে কোরবানিতে টাকা দিব। কোরবানি দে। হ্যাঁ, কোরবানিতে অনেক সালামি দিব। গরু আনে মানুষ, টাকা আনে না। শিওর তো? হ্যাঁ। তাহলে কোরবানিতে সালামি চাবা না। না, কোরবানি তো সালামি চাই না, আমি রোজার ঈদে চাই, এই রোজার ঈদ। কিন্তু টাকা তো পাই নাই, নতুন টাকা। কোরবানি ঈদেরটা কোরবানি লেনদেন হবে, রোজার ঈদেরটা রোজার ঈদের লেনদেন হবে। গাইস, নতুন টাকা কোথাও নাই, কোথাও নাই, তাহলে আমি কি করে দিব বলেন তো? নতুন টাকা আমাদের লাগবে না, যেহেতু নতুন টাকা নাই, কি করবো? পুরান টাকা। না না গাইস, আমি পুরান টাকা আসলে সালামিতে দিতে চাচ্ছি না। জয়, তোর জন্য একটা স্যাড নিউজ আছে। কি স্যাড নিউজ? এইবার ঈদে আমি কোনো সালামি দিতে পারছি না, কারণ আমি নতুন টাকাই পাই নাই গাইস। মামা, দরকার হলে আমি বিয়ে করবো না, তো আমার সালামি লাগবে। মানে বিয়ে করবি না? আমার সালামি চাই, সালামি ইম্পর্টেন্ট। সালামির জন্য তোর বিয়ে ক্যান্সেল? তুমি আমাকে সালামি, আমি যাই না। আমি ওকে গাইস, আমি জয়কে অনেক টাকা সালামি দিব, কিন্তু ও কিন্তু বিয়ে আর করতে চাইতে পারবে না, বিয়ে প্ল্যান ক্যান্সেল। শিওর সালামি দিব অনেকগুলা। অনেকগুলো দিব। ঠিক আছে। 2 টাকার নোট আমি ম্যানেজ করতেছি জয়কে দেওয়ার জন্য। গাইস, ফাইনালি আজকে অনেক দিন পর আম্মুর হাতের মাংস খাবো। আম্মু, মজা করে রান্না করো কিন্তু। আচ্ছা ঠিক আছে। দেখে মনে হচ্ছে গাইস অনেক বেশি ইয়াম্মি হবে। ফাইনালি গাইস, আম্মুর হাতের ইয়াম্মি গরুর মাংস রান্না কমপ্লিট। কালারটা দেখো কত সুন্দর ও আসছে। গাইস, দেখো কত বেশি ইয়াম্মি লাগতেছে। গাইস, আজকে অনেক দিন পর আম্মুর হাতের গরুর মাংস খাচ্ছি, অনেক এক্সাইটেড লাগতেছে, কারণ আম্মুর গরুর মাংসগুলো অনেক বেশি মজা হয়। বিসমিল্লাহ। অনেক মজা, এই জিনিসটা এতদিন মিস করতেছিলাম। নানু, কেমন লাগছে আপনার হাতের খাবারটা? অনেক মজা হয়েছে। খায় না নাকি? এই তো খাই তো বললাম। আম্মু না খাই বলে মজা হয়েছে, খাই নাই আম্মু এখনো বলে মজা হয়েছে। নানুর সম্পূর্ণ বিশ্বাস নিজের হাতের খাবারে। সত্যি অনেক মজা হয়েছে। কি হয়েছে নানু? ভালো হয়েছে। গাইজ, অনেক দিন পর আম্মুর হাতের গরুর মাংস খাচ্ছি, এটা অনেক বেশি মিস করতেছিলাম, এন্ড ফাইনালি সব সময়ের মতো অনেক বেশি মজা হয়েছে। কি রে জীবন, মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপ করবো না, তোমরা তো মজার মজার গরুর মাংস খাইতেছো, আর আমি কি খাইতেছি? মন খারাপ করবো না আমি। ইনশাআল্লাহ তুমি সুস্থ হইলে তুমিও খাইতে পারবে, তোমাদের অ্যালার্জির প্রবলেম, কয়দিন গরুর মাংস না খাওয়াটাই বেটার। খাও জীবন। গাইস, এখন আমি খাবো। অনেক মজা হয়েছে, অনেকদিন পর খাইছি গাইস। আলহামদুলিল্লাহ গাইস, সেহরি ডান। এখন আমি কাজ সেরে তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাব, কারণ কালকে আমার অনেক কাজ। সো তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গুড নাইট, গুড মর্নিং গাইস। গাইস, দেখতে দেখতে চোখের পলকে যে কিভাবে একটা মাস কেটে গেল টেরই পেলাম না। আজকে আমরা আমাদের 29 নাম্বার ব্লগ শুট করতেছি, আর মাত্র একটা ব্লগ বাকি আছে, তারপরে গাইস আমাদের 30 ডেজ 30 ভিডিও চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো আজকে আমরা করতে যাচ্ছি আমাদের লাস্ট ইফতার ব্লগ।
গাইস বয়েজরা চলে আসছে। জয় কেমন লাগতেছে? দেখতে দেখতে পুরো একটা মাস কেটে গেল, আজকে আমরা লাস্ট ইফতার করব একসাথে। আমার তো অনেক বেশি খারাপ লাগতেছে যে আমরা একসাথে আবার ইফতার করতে পারবো না, একসাথে খেতে পারবো না আর। তাই হ্যাঁ, আমার অনেক বেশি খারাপ লাগতেছে। আমার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও যাতে আমার মনটা একটু ভালো হয়। বুঝলাম না ঘটনা কোন মোড় থেকে কোন মোড়ে নিয়ে গেলি? লাইক এখন তো আমি পরে বাসায় চলে যাবো, তাই না? হ্যাঁ তো বাসায় তো খাইতে হবে আমার। হ্যাঁ, আমি তো আমার রুমে একা খাই। কেন তোর মা কি তোকে রান্না করে খাওয়ায় না? আমার আম্মু তো অন্য রুমে। ও মানে বউয়ের হাতে রান্না লাগবে না? না না, বই তুই কিন্তু অল্প বয়সে পেকে গিয়েছিস। আরে আম্মুর হাতে রান্না লাগবে, কিন্তু আমার সাথে তো কেউ খাওয়ার একটা পার্টনার লাগবে। আমার থাক, তোর সাথে আমি কথা বলবো না, আমার ভুল হয়ে গেছে। জীবন তোমার কেমন লাগতেছে? দেখতে দেখতে রোজার মাস শেষ হয়ে গেল। আমার অনেক বেশি ভালো লাগতেছে কারণ আমাদের 30 days 30 ব্লগ শেষ। এর জন্য খুশি লাগতেছে? হ্যাঁ গাইস ঋতু চলে আসছে। ঋতু কেমন লাগতেছে? দেখতে দেখতে আজকে আমরা লাস্ট ইফতার ব্লগ করতেছি। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, বাট ওই তো বললাম রোজা চলে যাচ্ছে, এটার জন্য ভেবে অনেক খারাপ লাগতেছে, বাট ব্লগ শেষ করতে পারছি এটার জন্য অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, কারণ প্রতিদিন ব্লগ বানানো অনেক বড় একটা চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য, এন্ড আলহামদুলিল্লাহ আমরা পারছি। ইয়েস, আমার পার্সেল আসছে। কি নিয়ে আসছো সেটাতে? তোমাদের জন্য পড়ার বই নিয়ে আসছি আমি। বই নিয়ে আসছোস? হ্যাঁ, তোমরা পড়বা। কি বলিস? খুলে দেখো। ব্লগ করে তো সময় পাই না, পড়বো কখন? আরে আগে তুমি খুলে দেখো না, তারপর বুঝবা। ওকে চলো চলো আনবক্সিং করি। অনেকদিন ধরে বই পড়ি না ভাই, আজকে আমি মন দিয়ে বই পড়বো। মামা এটা আবার রিটার্ন করে দাও। কেন? আমার বাসায় অনেকগুলো বই আছে, পড়ালেখা করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি, এটা রিটার্ন করো। আরে ভাই বই দেখলেই আমার অ্যালার্জি শুরু হয়, তুমি কেন নিয়ে আসছো এটা? তোর কি মনে এর ভিতরে আদৌ বই আছে? আরে প্রমিস, এর বই আছে, দেখো। এই বই নে 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 নে, পড়া শুরু কর, পড়া শুরু কর। নে 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 নে, ইয়াং জাং বুং 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 বা ফাং বুং বা বুং মা বুং মা। কিন্তু কই? তো করে না। এটি শোপিস। জয়, আমি তো বলছিলাম বই শোপিস নাকি, এটা বলছি আমি। আমি জানতাম আমার মতো সবাই তো বই এত লাইক করে না, লাইক করলে অবশ্যই বই নিয়ে আসতো। আমি গাইস বই এত বেশি পছন্দ করে আমি দিনে প্রতিদিন 500 পৃষ্ঠা বই পড়ি। মিথ্যার একটা লিমিট থাকে, রোজা রাখছো বাবা তুমি। হ্যাঁ, রোজা রাখছো তুমি, মিথ্যার একটা লিমিট থাকে। আরে বই মানে কি খালি এমনি বই পড়ে? মোবাইলে পড়া যায় না? মোবাইলে পড়ি। ওইটাই তো। অনেকগুলো বই নিয়ে আসছে জয়। যাই পড়ালেখা শুরু করি, সামনে আমার এক্সাম। দাও দাও দাও। আমিও যাই। গাইস এই কর্নারে আমি 3টা বই দিব, 1টা 2টা এই 3টা। এইখানে দিয়ে দিব 2টা, এই কর্নারে দিব 3টা। মামা সবাই বই কিনে বই পড়ার জন্য, তুমি বই সাজাচ্ছ? হ্যাঁ, কারণ আমার পড়া শেষ তাই। কবে বললাম? আমি কখনো দেখি নাই। তুমি কিভাবে দেখবা? তুমি কি সারাক্ষণ আমার সাথে থাকো নাকি? তুমি বড় না, আমি জানি। আন্তাজে কথা বলবা না। বড় নাই। ঋতু বই নিয়ে বসে আছো কেন? এগুলো সাজাবা না? আরে সাজাবো, এটা একটা কর্নারের জন্য রাখছি, দেখো এটা এখনো রেডি হয় নাই, রেডি হইলে ওগুলা সাজায় ফেলবো। গাইস আমরা আমাদের এই ওয়ালটার জন্য 4টা 3D পেন্টিং নিয়ে আসছি। ওয়ালটা এখন পুরো প্লেন আছে, প্লেন এ তেমন ভালো লাগে না, তাই ভাবলাম পেন্টিং গুলো লাগিয়ে দেখি কেমন লাগে। এইখানে আমাদের বয়েজ টিম কাজ করতেছে। ভেরি গুড বয়েজ টিম, ভেরি গুড, মনোযোগ দিয়ে কাজ করো। দেখছো কত কষ্ট করতেছি আমরা। হ্যাঁ, কষ্ট তো করতেই হবে, বাসা সুন্দর করে সাজাইতে হবে না? কিন্তু আমার কাছে জীবন এখানে কি করতেছে? এই যে জীবন ধরে রাখছে। ধরে রাখছি। দোষী তো আমি, ও শুধু আড্ডে রাখছি। কে বলছে আমি দোষী এইটা? আচ্ছা কাজ করো, ঝগড়া পরে করো, কাজ করো। ফাইনালি গাইস আমাদের ওয়ালে ফ্রেমগুলো সেট করা ডান। দেখেন এখন কত বেশি সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। গাইস ইফতারের সময় হয়ে গিয়েছে, এখন আমরা সবাই তাড়াতাড়ি করে আমাদের আজকের লাস্ট ইফতারটা বানিয়ে ফেলবো। গাইস ঋতু এখানে সব ইফতারি আইটেমগুলো রেডি করতেছে। ঋতু আজকে লাস্ট মুড়ি কে বানাবে? আজকে লাস্ট মুড়ি জয়ময় বানাবে। জয় বানাবি মুড়ি? আমি বানাবো মুড়ি। হ্যাঁ তুই বানা, তুই বানা, তুই বানা, তুই বানা। গাইস আজকে মুড়ি বানানো ক্যান্সেল, আজকে আমরা এটাই খাবো। হ্যাঁ, কেন মুড়ি খাবো না কেন? আজকে শেষ দিন, মুড়ি খাওয়া উচিত ছিল না? শেষ দিনের জন্য রাগ করছি। কেন শেষ দিন এটা? হ্যাঁ। ইমান খাবো আবার নেক্সট ইয়ার মুড়ি খাবো তাইলে। হ্যাঁ, নেক্সট ইয়ার। গাইজ ইফতারের ফার্স্ট ডে ভার্সেস লাস্ট ডে। লাস্ট ডেতে দেখেন আমরা সবাই কত কম কিছু খাই। সো এখন তাড়াতাড়ি করে আমি আমার ইফতারটা কমপ্লিট করে নিই। আলহামদুলিল্লাহ গাইস লাস্ট ইফতারি ডান। এখন আমি বসে বসে তোমাদের সকলের করা সুন্দর সুন্দর কমেন্টসে রিপ্লাই করব। ফারিয়া আক্তার আপু লিখেছেন, রাকিব ভাইয়া আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, আপনি অনেক পরিশ্রম করে এত সুন্দর কন্টেন্ট দেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার 30 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, আমরা সব ফ্যান সব সময় আপনার সাথে আছি, এইভাবে ভালো ভালো ভিডিও দিতে থাকেন, লাভ অ্যান্ড রেসপেক্ট ফর ইউ। আর প্লিজ ভাইয়া আমার কমেন্টটা নেবেন, আমি আপনার অনেক বড় বিগ ফ্যান। ঋতু অ্যান্ড অন্তরাপুকেও অনেক ভালো লাগে, শুভকামনা রইল তোমাদের অল মেম্বারসের জন্য। ভাইয়া আমি আপনার অনেকগুলো ভিডিওতে কমেন্ট করছি বাট রিপ্লাই পাইনি, আশা করি এই কমেন্টসে রিপ্লাইটা দিবেন। আর আপনি যদি রিপ্লাই দেন তাহলে এর থেকে বেশি লাকি আর কেউ হবে না। ফারিয়া আপু আপনাকে রিপ্লাই করে দিলাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রতিটা ভিডিওতে এত বেশি সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। ইসমিয়া তাহাপু লিখেছেন,
আপনার ব্লগগুলো সত্যি অসাধারণ অ্যান্ড খুব মজা লাগে। প্রতিটা ভিডিওতে আপনার পরিশ্রম, আন্তরিকতা অ্যান্ড ডেডিকেশন স্পষ্টভাবে বোঝা যায়। 30 দিন ধরে নিয়মিত ব্লগ বানিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন, সেটা দেখে খুবই ভালো লাগে। আশা করি শীঘ্রই আপনাদের চ্যানেলটা 30 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করবে। আমার নামটা নিয়েও ইসমিয়া, প্লিজ রিপ্লে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদেরকে এত বেশি সাপোর্ট করার জন্য, অ্যান্ড আমি আপনার কমেন্টসে রিপ্লাই দিয়ে দিলাম। শাহাদাত হোসেন ভাইয়া লিখেছেন, ভাই আপনার ভিডিওগুলো শুধু ভিডিও না, এক ধরনের ফিলিংস। যখন মন খারাপ থাকে তখন আপনাদের ভিডিওগুলো দেখলে হাসি চলে আসে। এত সুন্দরভাবে সব কিছু প্রেজেন্ট করেন যা সত্যি মুগ্ধ হয়ে যায়। অনেকদিন ধরে আপনার ভিডিও দেখছি, যদি একটা রিপ্লাই দিতেন তাহলে অনেক ভালো লাগতো। আপনার রিপ্লাই দিয়ে দিলাম শাহাদাত ভাইয়া। এভাবে আমাদের ভিডিওতে সুন্দর কমেন্টস করবেন। তাসলিমা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাদের ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে, প্রতিদিন দেখি আর মজা পাই। এক্সাইটেড থাকি ভিডিওগুলো দেখার জন্য, অনেক বেশি সুন্দর হয়। অনেক ইচ্ছা আপনাদের সাথে দেখা করার, কিন্তু চিটাগংয়ে আছি তাই পসিবল হচ্ছে না। ঢাকা থাকলে টিআরএস শপে যেতাম। ভাইয়া আমি আপনাদের অনেক বড় ফ্যান, অনেক বেশি ভালো লাগে ফুল টিআরএস টিমকে। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের এত বেশি ভালোবাসার জন্য। ইজি রেসিপি আইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম রাকিব ভাইয়া, আমি আপনার ব্লগ দেখি, আমার খুব ভালো লাগে। তোমাদের লাইক দিয়েছি এবং কমেন্টও করেছি। আমি কোনোদিন আপনার ব্লগ মিস করি না, আপনাদের ব্লগগুলো সত্যি খুব মজার হয়। আই লাভ টিম রাকিব হোসেন, অগ্রিম ঈদ মোবারক রাকিব হোসেন। থ্যাংক ইউ সো মাচ ফর টিম রাকিব হোসেন। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্টস করার জন্য, এবং আপনারা যা দেখছেন আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। গাইস আমরা আমাদের আজকের ব্লগটি এখানে শেষ করছি, কারণ এখন আমরা আমাদের 30 ডেজ 30 ভিডিও চ্যালেঞ্জের লাস্ট ভিডিওর জন্য প্রস্তুতি নিব। কালকে আসতেছে গাইস আমাদের 30 নাম্বার ভিডিও। আলহামদুলিল্লাহ গাইস, এবার আমরা টানা প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সো তোমাদের সাথে দেখা হচ্ছে 30 নাম্বার ভিডিওতে। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।